ভাইরে ভাই, মিথিলা তো এখন রেগে গিয়ে আখি আর বাপ্পির সব মেসেজ স্ক্রিনশট ভাইরাল করে দিল। আখি যে বাপ্পির সাথে রিলেশন করতো বা বাপ্পির সাথে সম্পর্ক ছিল তারই কিন্তু পর্দা ফাঁস করে দিল এবার মিথিলা। লাইভে শুধু বলেছিল প্রমাণ দেখাবে, আর সেটাই করে দেখাচ্ছে মিথিলা। দীর্ঘ 4 মাস বাপ্পির সাথে নাকি আখির সম্পর্ক ছিল, আর সেটাই জেনে ফেলেছিল দিশার মা। তারপর থেকে আখিকে আর বাপ্পির সাথে মিশতে দেয়নি। আর এখন মিথিলা বাপ্পি আর আখির মিষ্টি প্রেম আলাপের এবার স্ক্রিনশট শেয়ার করলো সবার সাথে। আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে আখি যে বাপ্পির সাথে রিলেশন করতো বা বাপ্পিও আখির সাথে রিলেশন করতো, তা কিন্তু বুঝতে আর বাকি কারোর রইল না। এদিকে বেচারা বাপ্পি কিছুই তো বলতে পারতেছে না তার বোনের জন্য, আর এদিকে আখি একের পর এক বাস যেন খেয়ে যাচ্ছে। শুধুমাত্র দিশার মায়ের জন্যই বাপ্পি আর আখির সম্পর্ক নষ্ট হয়েছিল। দিশার মা বলেছে বাপ্পিকে নাকি আখি কালো জাদু করে তার প্রেমের ফাঁদে ফেলেছিল। 4 মাস নাকি বাপ্পি শুধু আখির কথাই ভাবতো, আখির কথাই চলতো, আখিকে নিয়ে সব কিছু করতো। আর সেটা যখন বুঝতে পেরেছিল দিশার মা, তখনই কিন্তু বাপ্পির থেকে আখিকে আলাদা করে ফেলেছিল। তখনই কিন্তু লাইভে এসে অজয় কান্না করছিল আখি, আর সেটা পাবলিক কিন্তু বেশ বুঝতে পেরেছিল, কিন্তু তখন কিন্তু লুকিয়ে নিয়েছিল। আর এখন যেন সব কিছুই সবার মাঝে ক্লিয়ার হয়ে গেল। আসলে আখি যে একটা ছেড়ে আরেকটা ধরে তা কিন্তু বুঝতে বাকি রইল না, কারণ রাজা কিন্তু তার চরিত্রের জন্যই তাকে তালাক দিয়েছিল। আর রাজা সেটা সবার মাঝে বলেছিল যে আমার আগে যে ছিল সেও চরিত্রহীন ছিল, আর মৌসুমীর কথাও কিন্তু বলেছিল। আসলে আখির চরিত্র যে তেমন ভালো না তা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।